আমার নাম শান্তি। আমার বন্ধু আব্দুল এখানে নিয়ে এসেছে। আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি। সত্যি বলতে বিশাল। যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি। এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত। আর আমি অভিভূত ইসলামের সত্যে। কিন্তু এখানে আপনি আপনি নাম দিয়েছেন পিস, কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে। যখনই আপনি শান্তির কথা বলেন, আপনাকে এটা খুঁজতে হবে। আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার, মানে পৃথিবীর সবাইকে? বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে। তিনি এই লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে বড় পরিসরে। বোন যদি সত্যি ভালোবাসা নিয়ে আলোচনা, আমার আলোচনায় মুগ্ধ হন, আমি বলবো, আমি অনুরোধ করব আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে। যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন, তবেই সত্যিকারে শান্তি পাবেন। ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা আরবি মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। অন্যদের কাছে পরে যাব, প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন, সরাসরি, কারণ আপনি প্রশ্ন করেছেন। প্রথমে আমি চাইব আপনাকে শান্তিতে আনতে। তাই আমার অনুরোধ, যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন। সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা, এটা একটা প্রদর্শনী, একটা সম্মেলন। শান্তি ইসলামের লক্ষ্য। আমরা এমন আয়োজন করে থাকি, আর এটা হলো চতুর্থ আয়োজন। এমন আরেকটা বোম্বেতে 2 মাস আগে হয়েছিল, 23শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে। আর এখানে যা দর্শক দেখছেন, শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল, 2 লাখের মতো। যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে, হয়তো 10,000 বা 15,000, সেটা ছিল 20 গুণ বেশি বোম্বেতে। আমার শেষ দিনের লেকচারে 2 লাখেরও বেশি। বিষয় ছিল শান্তি মানবতার সমাধান, বা ইসলাম কি মানবতার সমাধান। আর আমি আপনার সঙ্গে একমত, এটা খুবই কম। 10,000, 15,000, 2 লাখ ছিল বোম্বেতে, খুবই কম সংখ্যা। এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে। এই কারণে 2 বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি। এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত 2 বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে। এশিয়ার সব দেশে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আলহামদুলিল্লাহ। আর এখন এটা পুরো পৃথিবীর 90% কভার করে, দেখতে পারে যদি তারা দেখতে চায়। 75 মিলিয়নের বেশি দর্শক রয়েছে। এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ। পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার 1%-এর কিছু বেশি হবে। সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যে আমরা কমপক্ষে 1% মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি। 75 মিলিয়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি দর্শক বাড়িয়ে দেওয়ার জন্য। কেউ যদি দেখতে চায়, শুধু একটা ডিশ লাগবে, হয়তো 6,000 রুপি, $200-এরও কম। প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে পারবেন। সুতরাং আমরা শান্তির বাণী, ইসলামের এই বাণী প্রচার করছি পুরো পৃথিবীতে। আর আমি চাই বোন আপনি এই শান্তির বাণী গ্রহণ করবেন। জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, এখন প্রশ্ন করুন বাম দিক থেকে। আমি নন্দগোপাল, পেশায় সাংবাদিক। আমার প্রশ্ন হল, অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না? কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে? কিভাবে এসব বন্ধ করা যায়?
স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন। কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন। এত মিল, এত সাদৃশ্য, এত একত্ব থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা? আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা। এজন্য আমি বলি, যদি আপনার ধর্মকে জানতে চান, আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান। কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায়। তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায়, কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে? তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান, বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন। আমরা দেখি, যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা যাবে না, তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে। কেন? কারণ হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সে আমাকে বলবে, হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়েক, আমি জানি এটা পরিষ্কার নিষেধ, কিন্তু আসে। ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য, নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন। আমি বলি, এটা কোথায় আছে? বলবে, না না না, এটা আমাদের মতবাদ, নিজস্ব মতবাদ। ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার। আমি আপনার সাথে একমত। তারা বলে, ডক্টর নায়েক, বেদ মূর্তি পূজার বিরোধী, বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী, কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য। আর আমি তাদের বলি, প্রিয় পণ্ডিতজি, প্রিয় স্বামীজি, আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মূর্তি দরকার হয় না। সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার, অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক